যুক্তরাষ্ট্রের পর এবার বাংলাদেশে রপ্তানি বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন, নিয়ে আসতে চায় বিনিয়োগও। তবে শর্ত দূর করতে হবে দুই পক্ষের মধ্যে বিদ্যমান শুল্ক আর অশুল্ক বাধা, উন্নত করতে হবে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ। এমন সব শর্ত দিয়ে বাণিজ্য চুক্তির তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শারমিন মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পণ্যের বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে ইউনিয়নভুক্ত ২৭টি দেশে গেল অর্থবছরে রপ্তানি হয়েছে মোট রপ্তানির প্রায় ৪৫%, যার পরিমাণ দাঁড়ায় $২,০০০ কোটি বেশি। বিপরীতে ইইউ থেকে বাংলাদেশের আমদানি $৪০০ কোটি ও কম। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। বিশাল এই ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের পর এবার উদ্যোগী ইউরোপীয় ইউনিয়নও ঢাকার সাথে করতে চায় মুক্ত বাণিজ্য চুক্তি। বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, টেকসই সম্পর্কের জন্য দরকার সমতার সম্পর্ক। তুলে ধরা হয় ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সুষম বাণিজ্য সম্পর্ক নিশ্চিতে ১৩টি খাতের চ্যালেঞ্জ, যা সমাধানে ঢাকার কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছে তারা। যারা এসব ইপিএ, পিটিএ, এগুলো এফটিএ করতে চায় তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ, যেমন জাপানি ডেলিগেশন আমাদের সাথে যোগাযোগ করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন যোগাযোগ করেছে। আর আপনার ট্যারিফ নিয়ে যে আলোচনা, ওটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত ছিলাম না, সর্বশেষ আমরা অন্তর্ভুক্ত ছিলাম। আলোচনা চলা এক জিনিস আর চুক্তি হওয়া এক জিনিস। ইউরোপীয় ইউনিয়ন বলছে, বাণিজ্য বৈষম্যে বড় বাধা বাংলাদেশের আরোপ করা শুল্ক জটিলতা। বিনিয়োগ বাড়াতে রয়েছে ঢাকার ব্যবসার পরিবেশ, শ্রমমান ও শ্রমিক অধিকারের মতো বিষয়। বলা হয়, সরকারি কেনাকাটায় ইউরোপীয় প্রতিষ্ঠানের কাছে চাওয়া হয় যুক্তরাষ্ট্রভিত্তিক এফটিএ সনদ, যা অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল। এয়ারবাস ও বোয়িং কেনায় আরও স্বচ্ছতারও দাবি তাদের। কথা হলো এটা ড্যামেজ কন্ট্রোল করা, যে ড্যামেজটা যত অল্পের মধ্যে রাখা যায়। তো এটা স্পেসিফিক না জানা পর্যন্ত এখানে আমাদের সুবিধাগুলো আলটিমেটলি কি হবে সেটা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। বিপরীতে আমরা কি দিচ্ছি সেটাও যদি আমরা চূড়ান্তভাবে না জানি, তাহলে নেটে গিয়ে আমাদের কি লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সেটা বলা কঠিন। লুজার কান্ট্রি কিন্তু কান্ট্রি লাইক আস, যারা লোয়ার ইনকাম গ্রুপ, যাদের ম্যানুফ্যাকচারিং বেস বলতে বাংলাদেশে কি আছে, গার্মেন্টস, একটা এক্সপোর্টের কথা চিন্তা করি, আর অন্য কোনো কিছু কিন্তু ওইভাবে কিন্তু নাই। সেরকম ক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি ইন্ডিয়াকে কনসিডারেশনে কিন্তু আনতে হবে। যদি বেনিফিট আমি যদি নিতে চাই, চায়নাকে আমাকে আনতে হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের আলোকে চলতি মাসেই খসড়া তৈরি করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। কাজ চলছে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অন্তর্ভুক্তির। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।